আরব সাগরের প্রত্যন্ত অঞ্চলে পর্তুগিজ পতাকা উড়ানো এমএসসি অরিয়ন নামের একটি কন্টেইনার জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে তারা এমএসসি অরিয়নে এই হামলাটি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ওই কন্টেইনার জাহাজটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা যায় এই বিবৃতিতে। তাদের এই বিবৃতির সাথে মিল রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত মঙ্গলবার হামলার খবরটি নিশ্চিত করেছে। ইয়েমেনি উপকূল থেকে আনুমানিক ৬০০ কিলোমিটার বা ৩৭৫ মাইল দূরে অবস্থিত এমএসসি অরিয়নের উপর হামলা করা হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বা ইয়েমেনি যোদ্ধারা গত নভেম্বর থেকে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। মূলত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হবার পর থেকেই তারা ফিলিস্তিনিদের সমর্থনে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের মিত্র দেশগুলোর ওপর হামলা চালিয়ে তারা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানাচ্ছে এবং একই সাথে এই হামলাগুলো ইসরায়েলি দখলদার সরকার ও তার মিত্রদের ফিলিস্তিনিদের প্রতি অন্যায়ের প্রতিবাদ। তবে এই হামলাটি মূলত ইয়েমেনি যোদ্ধাদের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে কার্যক্রম শুরু করার পর থেকে প্রথম স্বীকৃত গভীর সমুদ্র আক্রমণ। ভারত মহাসাগরের বিস্তৃত অঞ্চল জুড়ে এই হামলা চালানোর পর ইয়েমেনি যোদ্ধাদের এর সম্ভাব্য ক্ষমতার আঁচ পাওয়া গেছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এপি। তবে এ ধরনের আক্রমণের যে সম্ভাবনা আছে তার ইঙ্গিত আগেই দিয়েছিল ইয়েমেনি সশস্ত্র বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত সামুদ্রিক বাহিনীর অধীনে কাজ করা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারের মতে গত শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। হামলার পর নাবিকেরা বোর্ডে থাকা একটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার দাবি করছে যে জাহাজটি শুধুমাত্র সামান্য ক্ষতি হয়েছে এবং জাহাজে থাকা সমস্ত নাবিকেরা নিরাপদ আছে। আরও বিস্তারিতভাবে শিপ ট্র্যাকিং স্যাটেলাইটের ডেটা পরীক্ষা করে এপি ইঙ্গিত দেয় যে ওমানের সালালা যাওয়ার পথে কন্টেইনার জাহাজটি শনিবার হামলার আশেপাশে ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে এমএসসি অরিয়ন লন্ডন ভিত্তিক জোডিয়াক মেরিটাইমের সাথে যুক্ত, আর জোডিয়াক মেরিটাইম হল ইসরায়েলি ইয়াল ওফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের একটি সহায়ক সংস্থা। জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার একটি প্রতিবেদনে ইঙ্গিত করেছে যে এমএসসি অরিয়নকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার কারণ সম্ভবত তার সাথে ইসরায়েলের সম্পর্ক থাকা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বলেছেন যে ইসরায়েলের সাথে সম্পর্কিত এমএসসি অরিয়ন কন্টেইনার জাহাজটি ভারত মহাসাগরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন হামলার শিকার হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ আক্রমণ মূলত গাজায় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ এবং ইয়েমেনি জনগণের বিরুদ্ধে চলমান আগ্রাসনের প্রতিক্রিয়া।